আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের অর্থনীতির তিনটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা হচ্ছে কি জিডিপি, মোট দেশজ উৎপাদন, জিএনপি, মোট জাতীয় উৎপাদন, এবং মাথাপিছু আয়, পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের অর্থনীতি, যে নির্ধারকগুলো আছে, বাংলাদেশের একটা দেশের অর্থনীতি বোঝার জন্য আপনাকে কিছু টার্ম বুঝতে হবে। সেই টার্মের মধ্যে আপনি যদি এই তিনটা বিষয়কে একটু দেখেন, তাহলে ওই দেশটা কেমন চলে, ওই দেশের অর্থনীতি কেমন, সবকিছু কিন্তু আপনি বুঝতে পারেন। ওই দেশে যাওয়ার দরকার নাই। আপনি যদি কোনো দেশের মাথাপিছু আয় কত দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন ওই দেশটা উন্নত নাকি উন্নয়নশীল নাকি অনুন্নত। হ্যাঁ, কারণ কিছু ক্রাইটেরিয়া আছে যে বাংলাদেশ, কোনো দেশের মাথাপিছু আয় যদি $12,000 উপর হয়, 12,000 সামথিং ডলার উপর, তখন সেটা উন্নত দেশ। হ্যাঁ, 1,000 এত হলে অনুন্নত দেশ, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। সো এই জিনিসগুলো বোঝার জন্য সবচেয়ে, অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা টার্ম হচ্ছে কি জিডিপি, জিএনপি, আর একটা হচ্ছে কি পার ক্যাপিটা ইনকাম। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর মাথাপিছু আয় যেটাকে ইংরেজিতে বলা হয়, আমি পিসিআই দিয়ে লিখেছি, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম দিয়ে মাথাপিছু আয় নির্দেশ করেছে। তো আপনারা জানেন যে আমি যদি প্রথমে মোট দেশজ উৎপাদনের কথা বলি, মোট দেশজ উৎপাদনের সংজ্ঞা হচ্ছে কি বাংলাদেশের যে সীমানা আছে, বাংলাদেশের যে মানচিত্র আছে, সেই মানচিত্র বা টেরিটরি বা সীমানার অভ্যন্তরে যে যে উৎপাদন হবে, যে সেবা এবং উৎপাদন হবে, তার যে আর্থিক সমষ্টির মূল্য, সেটাই হচ্ছে কি জিডিপি। এই জিডিপি বিদেশের মানুষ বাংলাদেশে হলেও এটা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। জিডিপির ক্ষেত্রে আপনি শুধু খেয়াল রাখবেন, বাংলাদেশের যে একটা সীমানা আছে না, টেরিটরি, এই সীমানার অভ্যন্তরে যে কোনো জিনিস যদি উৎপাদন হয়, যে কোনো ইন্ডাস্ট্রি উৎপাদন করলে, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান উৎপাদন করলে, সেটা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নাকি বিদেশের নাগরিক, ইট ডাজন্ট ম্যাটার ফর ইট, যে এটার জন্য এটা কোনো ফ্যাক্ট করে না। তাহলে শুধুমাত্র বাংলাদেশের সীমানার টেরিটরি অভ্যন্তর উৎপাদন করলে সেটা হচ্ছে কি জিডিপি। সেই জিডিপি বাংলাদেশের নাগরিকও হইতে পারবে, বিদেশে কোনো ব্যক্তি বাংলাদেশের এই সীমানার অভ্যন্তরে অথবা প্রতিষ্ঠান অভ্যন্তরে উৎপাদন করলে সেটা হচ্ছে কি জিডিপি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে। আর জিএনপি হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, যেটা সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি মানে জিডিপি এবং জিএনপি যদি আমরা আলাদা করি, সেটা হচ্ছে কি জিডিপিটা হচ্ছে কি জিএনপির চেয়ে ছোট ধারণা, আর জিএনপিটা হচ্ছে একটু বড় ধারণা। জিএনপির মাধ্যমে আমি কিন্তু বাংলাদেশের টোটাল ধারণাটা পাই। তাহলে সেটা হচ্ছে কি জিএনপির মূল সংজ্ঞা হচ্ছে কি বাংলাদেশের সীমানার যে আয় আছে, বাংলাদেশের যে টোটাল যে ইনকামটা আছে, যে টোটাল যে উৎপাদন আছে, এবং বাংলাদেশের কোনো নাগরিক যে বিদেশে যেটা আছে, তার যে ইনকাম আছে, তার যে আয় আছে, হ্যাঁ, সেটা কিন্তু এটার সাথে ইনভলভ হবে, যুক্ত হবে। বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে কোনো দেশ থেকে আয় করে, রেমিটেন্স পাঠায়, সেটা বাংলাদেশে প্রবেশ করে, সেটা কিন্তু বাংলাদেশের জিএনপি তে, মোট জাতীয় আয়ে ইনক্লুড হবে। তাহলে আহ, বাংলাদেশের অভ্যন্তরে যে উৎপাদন হবে, এবং বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে যেটা উৎপাদন করবে বা যেটা আয় করবে, সেটার আর্থিক মূল্যের দ্রব্য এবং সেবার উৎপাদনের এই সমষ্টিকে বলা হয় কি জিএনপি, মোট জাতীয় উৎপাদন। এখন এই মোট জাতীয় উৎপাদনকে আবার কি বলা হয়, জিএনআই বলা হয়, মোট জাতীয় আয়, জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই বলা হয় জিএনপি কে। তাহলে এই জিএনপি কে জিএনআই বলা হয়, এবং মাথাপিছু আয় পিসিআই, পার ক্যাপিটা ইনকাম বলা হয় মাথাপিছু আয়। তাহলে মাথাপিছু আয় কিভাবে হিসাব করবো? টোটাল যে জিএনআই আছে, মোট জাতীয় আয় যেটা আছে, হ্যাঁ, আমরা যদি হিসাব করি, এটা যদি সূত্র হিসাব করি, উপরে যদি আমি হিসাব করি জিএনআই, মোট জাতীয় আয় যেটা আছে, সেটা যদি আমি মোট জনসংখ্যা দিয়ে, যদি আমি জনসংখ্যা হিসাব করি, এই মোট জনসংখ্যা দিয়ে যদি আমি মোট জাতীয় আয়কে ভাগ করি, ভাগ করার পর যে সংখ্যাটা আসবে, সেটা হচ্ছে কি আমার পার ক্যাপিটা ইনকাম, যে কত ইউএস ডলার হিসাব করছে। যেমন বাংলাদেশে বর্তমানে পার ক্যাপিটা ইনকাম ধরেন 2800 2600 2700, সেরকমই। আমরা সব যদি সর্বশেষ সাম্প্রতিক যে তথ্য মতে, যে 2024 অর্থনৈতিক সমীক্ষা, মানে এটা মানে 2500 $2,500 উপরে। হ্যাঁ, এটা হচ্ছে কি পার ক্যাপিটা ইনকাম। তাহলে পার ক্যাপিটা ইনকাম বের করার সূত্র হচ্ছে কি মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় বের হবে। আর দেশের অভ্যন্তরে কোনো পণ্য উৎপাদন হলে এবং বিদেশের কোনো নাগরিক দেশের অভ্যন্তরে উৎপাদন করলে সেটা জিডিপি। দেশের অভ্যন্তর প্লাস হচ্ছে কি বিদেশের কোন বাংলাদেশের নাগরিক যে আয় করবে, সেটা হচ্ছে কি জিএনপি, মোট জাতীয় উৎপাদন। আর এটার আরেকটা সূত্র হচ্ছে কি একেবারে সহজ বিষয়, হচ্ছে কি জিএনপি
একটা জিনিস মনে রাখবেন, আমি যে সংজ্ঞা দিয়েছি সেটাই কিন্তু শুধু জিডিপি জিএনপির সংজ্ঞা না। এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট যেটা আপনি জিডিপি জিএনপি ফাইন্ড আউট করার থিওরি। এখানে একটা বিষয় বলে রাখি, জিডিপি, একটা দেশের জিডিপি বড় হবে নাকি জিএনপি বড় হবে, যদি আপনাকে এরকম প্রশ্ন করা হয়, নর্মাল সেন্সে যদি আমি মনে করি একটা দেশের জিডিপি বড় হবে নাকি জিএনপি বড় হবে, নর্মাল হচ্ছে জিএনপি বড় হওয়ার কথা, যেটা হচ্ছে কি জাতীয় সামগ্রিকভাবে জিএনপি বড় হওয়ার কথা, এবং ডোমেস্টিকটা তো অবশ্যই দেশের অভ্যন্তরে ছোট হওয়ার কথা। কিন্তু সব দেশের জিডিপি আর সব দেশের জিএনপি যে বড় ছোট হবে বিষয়টা কিন্তু এরকম নয়। কোনো দেশের জিডিপি বড় হইতে পারে, কোনো দেশের জিএনপি বড় হতে পারে, আবার কোনো দেশের জিএনপি ছোট হইতে পারে, কোনো দেশের জিডিপি বড় হইতে পারে। এরকম হচ্ছে ঘটনা। কেন? বাংলাদেশে যদি বেশি সংখ্যক জিনিস উৎপাদন করে বিদেশে রপ্তানি করে, তাহলে কিন্তু বাংলাদেশের জিডিপিটা অনেক বড় হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম। সো এরকম রপ্তানিমুখী হলে জিডিপি বড় হয়ে যাবে, আমদানিমুখী হলে জিডিপি ছোট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। একবারে সহজ সূত্র দিয়ে আরেকটা যদি আমি বলি, জিএনপি মানে একবারে যদি বাংলাদেশের বা কোনো দেশের জাতীয় আয় আসল চিত্র যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে? জিএনপি সমান জিডিপি, যেটা এই যে জিএনপি সমান জিডিপি মোট দেশজ উৎপাদন, তার সাথে প্লাস এক্স মাইনাস এম। এক্স মানে হচ্ছে কি বিদেশে বাংলাদেশের যে নাগরিক আছে তার আয়। আমরা জিএনপি দিয়ে, এই সূত্র দিয়ে কিভাবে জানবো? জিএনপির সূত্র হচ্ছে কি, জিডিপির সাথে আমরা কি যোগ করব? জিডিপির সাথে বিদেশে যে বাংলাদেশের নাগরিক আছে তার আয়টা জিডিপির সাথে যোগ করে দিব, মাইনাস করব কোনটা? বাংলাদেশে যেটা বিদেশি নাগরিক আছে তার আয়টা মাইনাস করে দিব। তাহলে আসল জিএনপি বা মোট জাতীয় উৎপাদন বা বাংলাদেশের বা একটা দেশের অর্থনীতির মোট চিত্রটা আমরা খুঁজে পাবো। আশা করি জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।